ঈদের পরে যে আন্দোলনগুলো, সেই আন্দোলনগুলো এটা কথার কথা নয়। জামাতকে এটা প্রাণান্ত চেষ্টা করতে হবে। মারাত্মকভাবে চেষ্টা করতে হবে নিজেদের সারভাইভের জন্য, অস্তিত্বের জন্য। এর কারণ হলো যেভাবে বিএনপির সাথে জামাতের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, এই সম্পর্ক বেশিদিন থাকবে না। এবং যা হয়, ক্ষমতায় থাকলে মানুষের ভিতরে যে ধরনের একটা একনায়কতন্ত্র চলে আসে, যেভাবে জিয়া রহমান সাহেবের ছিল, যেভাবে বেগম জিয়ার ছিল, যেভাবে হাওয়া ভবনে তারেক রহমান সাহেবের ছিল, এদের আসলে ক্ষমতার কখনো পরিবর্তন হয় না। পাওয়ার অলওয়েজ স্পিক ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ। এখানে একজন মানুষ ক্ষমতায় এসে সে প্রথমে খুব খারাপ ছিল, পরে ভালো হয়ে গেছে, প্রথমে ভালো ছিল, পরে খারাপ হয়ে গেছে, এটা না। যারা খারাপ তারা সবসময় খারাপ, যারা ভালো তারা সবসময় ভালো। বলে এই যে বিএনপির একটা শাসন ক্ষমতা, এই শাসন ক্ষমতাটা বিএনপি তো এবার প্রথম ক্ষমতায় নয়। অতীতের যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলোর সেটা 10%, 20% বা বড় জোর 25% প্লাস মাইনাস হবে। ভালো করলে অতীত চেয়ে 25% ভালো করবে, মন্দ করলে 25% মন্দ করবে, নট মোর দ্যান দ্যাট। সবার একটা সার্কেল আছে। তো সেই দিক থেকে বিএনপি কী আচরণ করবে সেটা বোঝার জন্য আপনাকে 2001 সনে যেতে হবে, 1991-তে যেতে হবে। এর সাথে সঙ্গে তারা কী করেছে, আর 2001 সনে তারা শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে কী করেছে। তাদের যেমন গ্রেনেড হামলা থেকে শুরু করে সারা বাংলাদেশের যে জঙ্গিবাদের উত্থান, সারা বাংলাদেশে দুর্নীতির মহোৎসব, সারা বাংলাদেশের যে তাণ্ডব, সেই জিনিসগুলো তো আপনি সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে খুন, ধর্ষণ, রাহাজানি, তাদের আমলের যে অপারেশন ক্লিন হার্ট, এই জিনিসগুলো কোনো অবস্থাতেই এই দায় তারা এড়াতে পারবে না। এবং এবারও যে অবস্থা চলছে তাদেরকে এরকম হার্ড লাইনে যেতে হবে অতীতের মতো করে। নেতাকর্মীদেরকে তারা রাখতে পারবে না, এবং ফলে জামাত বুঝতে পারছে যে তাদের হাতে সময় খুব অল্প। আর এই অল্প সময়ের মধ্যে তারা জুলাই সনদ, সংস্কার কমিশনের রিপোর্ট, সংবিধান সংশোধন, তারপর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, তার সঙ্গে সঙ্গে জুলাইয়ের ব্যাপারে যেসব ইন্ডেমিনিটি রয়েছে এগুলো তাদেরকে আদায় করে নিতে হবে। এবং সে আদায় যদি তারা সেটা না করতে পারে, তাহলে এই গত 17 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন আর 2024 সালের জুন জুলাই মাসে জামাত এবং এনসিপির যে কর্মকাণ্ড, এই সবগুলোই তাদের জন্য গলার কাটা হয়ে দেওয়া দিবে এবং ফাঁসির রশি হিসেবে তাদের সামনে ঝুলতে থাকবে। এবং সরকার ঠিক সেম জিনিসটা তাদের সামনে ঝুলাতে চাচ্ছে, যেভাবে এরশাদের বিরুদ্ধে জিয়া হত্যার, মঞ্জুর হত্যা মামলার যে রায়, এই রায়কে সামনে রেখে শেখ হাসিনা তাকে ব্যবহার করেছেন, দীর্ঘদিন ব্যবহার করেছেন। তো এরকম অনেক কিছু আছে, সবারই কতগুলো দুর্বলতা থাকে সব ব্যাপারে। তো এই যে জুলাই আগস্টের গত 17 মাসে জুলাই আগস্টকে পুঁজি করে জামাত যে লাভ করেছে, বেনিফিট নিয়েছে, আর বিএনপি কেবল এই জুলাই আগস্টের সুপ্রিমেসির কারণে জামাতকে এনসিপিকে যতটা প্রিভিলেজ দিয়েছে, এটা তারা ক্ষমতা এসে কোনো অবস্থাতে বরদাস্ত করবে না। এবং ওই সময়টাতে তারা যে আচরণ করেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য বিএনপির অসংখ্য নেতাকর্মী, মানে তাদের হাত পা, নেতাকর্মীর হাত পা নিষ্পিস করছে। তো কাজেই জামাত এই জিনিসগুলো বোঝে। তারা সিঁদুরে মেঘ দেখা মানুষ, তারা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, বিরূপ পরিস্থিতিতে চলা মানুষ। ফলে এখানে একেবারে জামাতের লোকজন যেভাবে হ্যান্ডশেক করবে, মুসাফা করবে, গত সে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত করে আসছে, এটা এবার হবে না। আপনি গত 17 মাসে দেখেন জামাতের লোকদের চেহারা দেখেন, তারা যেভাবে নিজেদেরকে পরিবর্তন করেছে, জামাতের অসংখ্য লোকের সঙ্গে আমার পরিচয় ছিল। তো এখন তাদের ভাবসাব দেখলে আমার ভয় লাগে। এদের সঙ্গে আমার পরিচয় ছিল, এই কথা বলতেই আমার ভয় লাগে। মানে তারা যদি কেউ বলে ফেলে, আরে তুমি কোন অমুক, ওই হাদি যে কথাটা বলতো, হ্যাঁ তুমি কি অমুক, যে তোমার সঙ্গে আমার মতো লোকের খাতির থাকতে পারে, এরকম। ফলে মানে ক্ষমতা এমন একটা জিনিস, তারা পরিবর্তন হয়ে যায়। তো জামাত এভাবে পরিবর্তন হবে এটা আমরা কখনো ভাবিনি। ফলে এই যে জামাত যে পরিবর্তন হয়েছে, আমার ধরেন ক্ষমতা নাই, আমি সাধারণ মানুষ, আমি আমার কিছু করার নেই, কিন্তু বিএনপির যে সমস্ত লোকজনের সাথে জামাতরা গত 17 মাসে বাড়াবাড়ি করেছে, বিএনপির এখন ক্ষমতা হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা হয়েছে, তারা তো ছেড়ে দেবে না। আর তারা যদি ছেড়ে না দেয়, এখন যেভাবে চারিদিক থেকে সব কিছু টেনে আনা হচ্ছে, তাতে করে জামাতের কর্মকাণ্ড সংকুচিত হয়ে যাচ্ছে। আর সেই সংকোচনের যে জায়গা, সেই জায়গা থেকে জামাতকে আপন শক্তিতে যদি দাঁড়াতে হয়, তাহলে এই যে ঈদের পরে যে আন্দোলনের হুমকি দিয়েছে, সেটাকে বাস্তবায়ন করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। কাজেই সরকারি যারা কর্তা ব্যক্তি আছে, তারা অতীতের মতো যদি এটাকে বিচার করেন, বিশ্লেষণ করেন, আমার মনে হয় তারা ভুল করবেন।